দেখছি তো ভালো, কারণ এখনো পর্যন্ত আমরা সবাই মিলেমিশেই চাচ্ছি ক্যাম্পিং করে নির্বাচনটা করতে। আশা করি আমরা সব এরকম সুন্দর, আমরা বন্ধুত্বপূর্ণ মূলক মানে সুলভ আচরণ করে আমরা সুন্দর করে ইলেকশনটা শেষ করবো এবং সবাই একসাথেই থাকবো। আমার তো ওই প্যানেল সাপোর্ট করতে হবেই, কারণ আমি ওখানে আবার ইসি পদে দাঁড়িয়েছি যেহেতু। সো এই একটু পর নমিনেশন ফর্ম জমা দিব। আমি আসলে শিবাশানু জয় চৌধুরী প্যানেলেই আমি ইসি হিসাবে এবার প্রথম নির্বাচন করছি, সবার কাছে আমি দোয়া প্রার্থী। আর আমরা আসলে সবাই মিলে নির্বাচনে যদি দুটা পক্ষ মানে করতে হয়, যার জন্য করা, আমরা সবাই মিলে মিশে আসলে ইলেকশনটা করছি। বাট আমরা চেষ্টা করবো, যেহেতু আমি একটা প্যানেলকে সাপোর্ট করছি, প্যানেলের মাধ্যমে দাঁড়িয়েছি, সো আমরা চাই আমাদের পুরো প্যানেলটায় যদি সবাই ভালোবেসে আমাদের ভোট দেয়, আমাদের প্যানেলটা জিতে আসুক। কেন ভোট দিবে? নাম্বার ওয়ান হলো শিবা শানু ভাই তো আমাদের মোস্ট মানে সিনিয়র, যদি বলি মিশা ভাইদের পর আসলে শানু ভাইরে ছিলেন বা আছেন, ওনারা কাজ করছেন। এবং শানু ভাই কিন্তু নর্মালি একটা গুড লিডারশিপে আছে, মানে উনি যেহেতু আগে থেকেই ছাত্রজীবন থেকে পলিটিক্স করে, প্লাস আমাদের এই লিডারশিপটা বোঝেন এবং এই ওয়েটটা সে নিতে পারবে। আর জয় তো 8 বছর ধরেই সমিতিতে আছে, রেগুলারলি ও কাজ করে যাচ্ছে এবং ও কিন্তু প্রুভড যে ও সমিতির সাথে সবসময় অ্যাক্টিভ এবং সবসময় ও কাজ করে যাচ্ছে। এবং আমার মনে হয় জয় পারবে, যেটা মানে একটা সমিতির যে লিডারশিপ নেওয়ার যেই গুণটা জয়ের মধ্যে আছে। এখনও নিজেকে পারফেক্ট মনে করছিলাম না, কারণ আমাকে তো জায়েদ ভাই যখন 2018 থেকে নির্বাচন করে, তখন থেকেই আসলে জায়েদ ভাই টিমের সাথে আমি ছিলাম, প্লাস নির্বাচনের জন্য অনেকবারই বলা হয়েছে। আমি আসলে কখনোই রাজি হইনি। এইবার আসলে রাজি হতাম না। এইবার কেন রাজি হয়েছি? কারণ মানে একের পর এক যেটা দেখলাম, করোনার পর একটা ধসের পর আমাদের 24-এ যে নির্বাচনটা হলো, ওইখানে অনেক রকম ঘটনা ঘটলো। ঘটে যাওয়ার পর 24-এ আমাদের দেশের একটা ধস নামলো। সব মিলে কিন্তু আসলে আলটিমেটলি আমাদের যে মানে আর্টিস্ট অ্যাসোসিয়েশন বলবো, অ্যাসোসিয়েশনটা কিন্তু আসলে ইনঅ্যাক্টিভ হয়ে আছে। আমার মনে হচ্ছে যে এখানে দরকার, পাওয়ার দরকার। আর জয় শিবাশানু ভাই এত সুন্দর করে পুরো দিয়ে দিয়ে একটা প্যানেল সাজিয়েছে। আমাদের সিনিয়ররাও আছেন, সিনিয়ররাই আসলে নেতৃত্ব দিবে, কিন্তু নেতৃত্ব শুধু দিবে, কিন্তু মুভ করার জন্য তো একটা মাসেল পাওয়ার লাগবে, ইয়তদের পাওয়ার লাগবে। সেই আমার মনে হয় আমাদের পুরো টিমটাতে ভরা, সব নতুনরা আছি। আমার মনে হয় আমরা কিছু তো মানে কখনোই কিছু পাওয়ার জন্য আসলে শিল্পী সমিতিতে আমরা মেম্বার হইনি। সবসময় চাই কিছু একটা দিতে এবং আরও কাজ করতে চাই। কিন্তু আমি বলবো, আমি এখনও নিজেকে অ্যাকচুয়ালি মানে অ্যাজ এ সমিতিতে নির্বাচন করার মতো আমি এখনও মনে করি না আমার পারফেক্ট টাইম। আমার মনে হয় আমার অনেক কাজ করতে হবে। কাজ করার পরে আমার মনে হচ্ছে আরও 10-12 বছর পর মনে আমার নির্বাচন আসা উচিত ছিল। কিন্তু সত্যি কথা, সমিতির স্বার্থে, শিল্পীদের স্বার্থে আমার মনে হয় এখন যদি আমরা সবাই কষ্ট করে শিল্পীদের পাশে কিছু কন্ট্রিবিউট করতে পারি, সমিতিতে কিছু কন্ট্রিবিউট করতে পারি, এটা আসলে সমিতির জন্য আমরা আসলে চাচ্ছি আমরা আসতে। আমরা বলবো এইবার নির্বাচনটা না, অবশ্যই আমি বলবো আমাকে সবাই মিলেমিশে, বললাম না এই নির্বাচনটা করছি, নির্বাচন করতে হবে, করবো। আর নির্বাচনটা বাঁচানোর জন্য সবাই কিন্তু, আমার কথা মুক্তি আপুদের প্যানেলেও যে আমাদের একটা শত্রুতা তা কিন্তু না। আমরা কিন্তু সবাই সবার সাথে কথা বলছি, ডিসকাস করছি, যারাই আসুক সমিতির স্বার্থে কাজ করুক। এবং আমাদের সিনিয়র যারা আছেন, সোহেল রানার সাথ থেকে শুরু করে যে দীপজল ভাই বলেন বা জায়েদ ভাই বলেন বা যারাই আছেন দেশের বাইরে এখন যারা সবাই আছেন, সবার সাথে আমরা যোগাযোগ করার চেষ্টা করছি। সবাই কিন্তু সাধুবাদ জানিয়েছে এবং সবাই চায় শিল্পী সমিতিটা বাঁচুক, এফডিসি বাঁচুক, সমিতির শিল্পীরা এখান থেকে ফ্যাসিলিটিস পাক এবং সমিতিটার আরও উন্নতি হোক।